আজকে টপিক হইতাছে এনার্জি স্টোরড ইন ক্যাপাসিটর। এনার্জি স্টোরড ইন ক্যাপাসিটর। এটারে দুইটা নামে ডাকা হয়, ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি বা ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি। লেখা রাখো উপরে অ্যারো দিয়া, বা ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি और इलेक्ट्रिकल पोटेंशियल एनर्जी। এটা মেইনলি প্যারালাল প্লেট ক্যাপাসিটর সদাই বলা হয়, ঠিক আছে। এই মনে করো দুইটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের প্লেট আছে, তারপরে ব্যাটারির সাথে কানেক্ট করছে। তাইলে এখানে যেই পরিমাণ পজিটিভ আর নেগেটিভ চার্জ আছে, এখানেও সেম পরিমাণ পজিটিভ আর নেগেটিভ চার্জ আছে, এটা আমরা করছি, ঠিক আছে। এইবার ক্যাপাসিটরের প্লেটে ব্যাটারির সাথে কানেক্ট করলাম, কি হইব তাতে? এই জিনিসগুলো আমরা আগেও পড়ছি যে পজিটিভ এইখানে যাইব, যার লেগা এইখান থেকে নেগেটিভ চার্জ ব্যাটারি হইয়া এই আইব, ঠিক তো? এবার শুনো, মনে করো এখানে একটা পজিটিভ চার্জ হইছে, যার লেগা এখানে একটা নেগেটিভ চার্জ হইছে, ঠিক আছে। তাহলে ব্যাটারি কি করতেছে? এই দিক থেকে নেগেটিভ চার্জের এই দিকে পাঠাইতেছে, ঠিক তো? তাহলে একটা পজিটিভ চার্জ এদিকে যাওয়ানোর পরে এখান থেকে নেগেটিভ চার্জ এখানে জমা হবে। এইবার নেক্সট নেগেটিভ চার্জটা যখন এখানে আইব, এখানে অলরেডি নেগেটিভ আছে, ব্যাটারি আরেকটা নেগেটিভ পাঠাইবে, নেগেটিভ চার্জ রে কি করব? রিপেল করব, তাইলে প্রথমবার যখন ব্যাটারি এখানে পজিটিভ চার্জ, ক্যাপাসিটরের প্লেট যখন পজিটিভ চার্জ পাইছে, এখান থেকে নেগেটিভ চার্জ এদিকে আছে। নেক্সট পজিটিভ চার্জ যখন গেছে, নেক্সট নেগেটিভ চার্জটা এদিক দিয়ে এই ব্যাটারি আছে, তাইলে এখানে অলরেডি একটা নেগেটিভ চার্জ আছে, আর একটা নেগেটিভ চার্জ যখন যাইব রিপেল করতে, মানে ব্যাটারিরে তখন কাজ করতে হইব। নেক্সট আরেকটা যখন চার্জ যাইব, এখানে আর নেগেটিভ চার্জ আরো বাড়লো, ঠিক আছে। দুইটা হইলো, 3 নম্বরটা যখন যাইব ব্যাটারিতে আরো বেশি কাজ করতে হইব, ঠিক তো? তাইলে এটার কথাই বলছি, ছবিটা এরকম ভাবে শুরু করে, এখান থেকে আমরা থিওরিটা শুরু করি। এই ক্যাপাসিটরের প্লেটটা আঁকো, এটা এক নম্বর ফার্স্ট। দেখো these capacitor plates have no charge initially because they are not connected with the battery. They are not connected with the battery. Huh? These capacitor plates have no charge initially because they are not connected with the battery. Full stop. To store a charge, we have to connect these plates with the battery.
तुम्हारा सेकंड फिगर से होगा फिगर से होगा तुम्हारा सेकंड बोला अटैक कर এবার দেখো ব্যাটারির সাথে কানেক্ট করছি মনে করো এটা প্লাস কিউ ড্যাশ চার্জ পাইছে এটা মাইনাস কিউ ড্যাশ চার্জ পাইছে ক্যাপাসিটরে দেখছিলাম আমরা যে ক্যাপাসিটর চার্জ দিতে কিছুটা সময় লাগে তো আমি জাস্ট ইনিশিয়ালি মনে করলাম এটা প্লাস কিউ ড্যাশ ফুল চার্জ পাইছে জাস্ট কানেক্ট করছি এখানে প্লাস কিউ ড্যাশ চার্জ আছে এখানে মাইনাস কিউ ড্যাশ চার্জ আছে আমরা স্টোর করুম কতটুকু প্লাস কিউ আর মাইনাস কিউ মানে ফুল চার্জ যখন তাইলে দেখো এই ছবিটা এটা এমনে লেখা যে বিফোর গেটিং ফুল চার্জ before getting full charge let the capacitor plates have a charge plus q dash and minus q dash plus q dash and minus q dash থিওরির ব্যাপারটা প্যারা প্যারা দিয়া লিখো তাহলে বুঝতে শুরু হবে মানে দুইটার মধ্যে সেম মনে করো এটার মধ্যে একটা পজিটিভ চার্জ আছে একটা নেগেটিভ চার্জ আছে এবার নেক্সট নেগেটিভ চার্জ যখন ব্যাটারির ভিতর দিয়ে এইভাবে পাস হইব এইভাবে যখন ব্যাটারির ভিতর দিয়ে পাস হইব অলরেডি এখানে নেগেটিভ চার্জ আছে তাহলে এটা রিপেল করব দ্যাট মিন্স ব্যাটারিতে তোমার কাজ করতে হবে তাহলে লেখো ফর মুভিং লেপেরা দিয়া নেক্সট নেগেটিভ চার্জ ফর মুভিং নেক্সট নেগেটিভ চার্জ from positive plate to negative plate from positive plate to negative plate battery have to do work because the negative charge will repel by the negative plate দেখছো এবার আমরা তো এটা জানি q cv ঠিক আছে আমরা ব্যাটারিকে ফুল চার্জ করছি ঠিক আছে তাহলে ইন্টারমিডিয়েট চার্জ আমরা q ড্যাশ নিছি ঠিক আছে ফুল চার্জের আগে ক্যাপাসিট্যান্স সেম থাকবে ক্যাপাসিটরের ক্ষমতা কমতো না ইন্টারমিডিয়েট ফুল ভোল্টেজ যখন ব্যাটারি পাইছে তাহলে এখান থেকে v dash is equal to q dash by c মানে ইন্টারমিডিয়েট ভোল্টেজ মানে ব্যাটারির ইন্টারমিডিয়েট ভোল্টেজ মানে ফুল ভোল্টেজ ব্যাটারি এখনো পাইছে এখানে লেখা রাখবা ইন্টারমিডিয়েট লো ক্যাপাসিট্যান্স c চেঞ্জ হতো ক্ষমতা ইফেক্টস এইবার আমরা কি কনসিডার করতেছি একটা চার্জের নিব লেট দা চার্জ ডিকিউ কেন হবে লেট আমি লেখা দিতেছি লেট ডিকিউ চার্জ will move from positive plate to negative plate.
টু নেগেটিভ। তাহলে ব্যাটারির ওয়ার্ক ডান করতে হবে। আমরা জানি V = W/Q। W = V × Q। এবার স্মল ওয়ার্ক ডান dW, V স্মল চার্জ d লোয়ার। আমরা যে ওয়ার্ক ডানটা বার করতে চাইতেছি, ডিটেইলস লিখে নেব। ঠিক আছে? আচ্ছা, এইবার ব্যাটারি তো তখন ফুল চার্জ হইছে না, ঠিক না? তাহলে ইন্টারমিডিয়েট ভোল্টেজ কি নিছিলাম আমরা V ড্যাশ, তাই না? dW = V ড্যাশ ইনটু V ড্যাশ ইনটু dQ। তাহলে V ড্যাশ এর জায়গায় V ড্যাশ এর ভ্যালু পাওয়া দাও Q ড্যাশ বাই C dQ। এবার স্মল ওয়ার্ক ডান ইন্টিগ্রেট করে দাও Q ড্যাশ বাই C dQ। তাহলে এইটা ইন্টিগ্রেট করে W হইব, এখান থেকে 1/C রে বাই করে লই আইব Q ড্যাশ dQ। ঠিক আছে? ইন্টিগ্রেটের লিমিট কি হইব? প্রথমে কোনো চার্জ আসিল না, আমরা Q অবধি চার্জ নিব প্লাস Q মাইনাস Q দেব। ঠিক আছে? তাহলে 0 টু Q। তাহলে ওয়ার্ক ডান হইব 1/C, এটা হইব Q ড্যাশ, তো যদি Q ড্যাশ দিয়া তো তাহলে Q ড্যাশ স্কয়ার বাই 2 0 টু Q। তাহলে হইব ওয়ার্ক ডান হইব 1/C Q স্কয়ার বাই 2। তাহলে ওয়ার্ক লিমিট তো 0 হইব। তাহলে ওয়ার্ক ডান হইব হাফ Q স্কয়ার বাই C। এলো ওয়ার্ক ডান। এবার এরপরে একটা লাইন লাগাইবা, তারপরে একটা লাইন লাগাইবা। This work done will stored as a potential energy in capacity. This work done is stored as potential energy in capacity. Stored as This work done is stored as potential energy in capacity. মানে এটা ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি রে ইউ দিয়ে ডিনোট করে, U = Q²/2। এটা হচ্ছে আমরা মেইন ফর্মুলা। ঠিক আছে? মেইন ফর্মুলাই মনে রাখো। এটা থেকে আরো দুইটা ফর্মুলা। দুইটা ফর্মুলা কি আইব? এই যে এই জিনিসটা ইউজ করে Q = CV। ঠিক আছে? এইবার এটার মধ্যে Q বসায় দাও হাফ Q স্কয়ার মানে C স্কয়ার V স্কয়ার বাই C। একটা C গেল গা, U = হাফ CV স্কয়ার। এই হলো সেকেন্ড ফর্মুলা, মনে রাখার দরকার নেই। ফার্স্ট ফর্মুলার থেকে এটা বসায় আন। এই ইউনিটি গো সব জুল। ঠিক আছে? তাহলে কার ভ্যালু বসাইছি? Q এর ভ্যালু বসাইছি। আরেকবার Q = CV, V এর ভ্যালু বসান যায়। ঠিক আছে? V এর ভ্যালু বসাইলে V = Q/C। তাহলে এটার মধ্যে Q = হাফ না V
ভি এর ভ্যালু কত টাকা পাবো? ভি তো নাই, সি এর ভ্যালু পাবো, কিউ এর ভ্যালু পাইছিলাম, এবার সি এর ভ্যালু পাবো, তাহলে কিউ বাই ভি, তাহলে ইউ ইকুয়ালস টু হাফ কিউ স্কয়ার আর সি হলো কিউ বাই ভি, কিউ আর ভি যাইবগা উপরে, কিউ কিউ কেটে গেল না, একটা কিউ থাকবো, ইউ ইকুয়ালস টু হাফ কিউ। তাহলে শুধু মনে রাখবা এটা কিউ স্কয়ার বাই 2c, ডিপেন্ড করব আমি ফর্মুলা কোন সময় পাল্টামু, কি ডাটা দেওয়া আছে, এখানে সি আর কিউ আছে, এখানে সি আর ভি আছে, এখানে কিউ আর ভি আছে, আমার নিউমেরিক্যাল ভ্যালুর উপরে ডিপেন্ড করব আমার কাছে কি কি গিভেন আছে, ঠিক আছে, সব ইউনিটি বুঝু, তাহলে মেইন খেয়াল রাখবা এই ফর্মুলা, ঠিক আছে। নেক্সট হেডিং লো, এনার্জি স্টোরড পার ইউনিট ভলিউম, energy stored per unit volume or energy density, energy stored per unit volume or energy density, দুইটা ক্যাপাসিটর প্লেট আছে আর এর মধ্যে ডিসটেন্স হইতাছে t আর এরিয়া ক্যাপাসিটর প্লেটের এরিয়া হইতাছে a, ঠিক আছে হলো, আচ্ছা এবার ডেনসিটির ফর্মুলা কি, ডেনসিটির ফর্মুলা হইতাছে, নরমাল ডেনসিটির ফর্মুলা হইতাছে মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম, আর এনার্জি ডেনসিটির ফর্মুলা, এনার্জি ডেনসিটির লাগে ইউ ই দিয়া, এটা হইব এনার্জি বাই ভলিউম, এনার্জি বাই ভলিউম, ঠিক আছে। ভলিউম কে কেমনে লিখি আমরা, ভলিউম ইজ ইকুয়াল টু L into B into H, ঠিক না, L into B কি, L into B এরিয়া, তাহলে এরিয়া ইনটু হাইট, তাহলে এরিয়া এই যে এরিয়াতে ক্যাপাসিটরের প্লেটের এরিয়া দেওয়া আছে a, আর হাইট কোনটা তার মধ্যে কি এনার্জি স্টোর হইছে কি, কথা বুঝছো, হ্যাঁ, তাহলে এনার্জি ডেনসিটি কি, এনার্জি মানে হইতাছে পটেনশিয়াল এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক potential energy by volume with us a into b, ঠিক আছে, u, এইবার ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি আমরা একটু আগে একটা বার করছিলাম হাফ সি ভি স্কয়ার, হাফ সি ভি স্কয়ার, ঠিক তো আসলে না, আর নিচে কি থাকবো ভলিউম ইনটু a into b, ঠিক আছে। এবার ক্যাপাসিটরের ভোল্টেজের ফর্মুলা c ফর্মুলা ছিল এপসাইলন নট a বাই d ক্যাপাসিট্যান্সের ফর্মুলা, তাহলে এই c এর জায়গায় হইতাছি
epsilon naught a by d into v square into 2 into a into d ঠিক আছে তাহলে a গেল গা উপরে থাকলো epsilon naught v square by 2 d square আর একটা ফর্মুলা পাইছিলাম E equals to V by D তাহলে এখানে এই জিনিসটার বদলে epsilon naught by 2 এটারে V by D whole square লেখা যায় তাহলে কি হইলো half E naught E square ঠিক নেই এই হলো energy density of capacitor দেখো এবার এখানে জাস্ট আরেকটু মডিফাই করতে পারো এখানে যদি কোনো ডাইইলেকট্রিক থাকে তাহলে ফর্মুলা চেঞ্জ হইব E নট ডাইইলেকট্রিকে লেখা E আর ऐसे पैटर्न न्यूमेरिकल चले लगो in a camera flash circuit a 2000 microfarad capacitor is charged by a 1.5 volt cell 1.5 volt cell. Full stop. When a flash is required, the energy stored in the capacitor is discharged by means of a trigger T through a discharge tube in 0.1 millisecond. Stop. Find the energy stored in capacitor. And power of flash. पहले এনার্জি ডেনসিটি ডেরিভেশন কিন্তু বোর্ডে থাকতে হবে তাহলে আমরা আজকে ফর্মুলা পাইছি U half CV স্কয়ার এটাই তো ফার্স্ট ফর্মুলা এটা নিয়ে ছিল ফার্স্ট ফর্মুলা কি ছিল আজকে q স্কয়ার বাই 2c U q স্কয়ার বাই 2c ফার্স্ট একদম বাকি হ্যাঁ U q স্কয়ার বাই 2c আরেকটা পাইছি হাফ সিভি স্কয়ার আরেকটা হাফ কিউব স্কয়ার ঠিক আছে এই তিনটা ফর্মুলা হ্যাঁ স্কয়ার নেই কিউ হাফ কিউব ঠিক আছে এই ফর্মুলা আছে এখন আমরা কি কি দিছে ক্যাপাসিটর সি দিছে 2000 মাইক্রোফ্যারাড
2000 into 10 raised to minus 6 তারপরে দিছে V দিছে 1.5 ভোল্ট আর টাইম দিছে মিলি সেকেন্ড 0.1 into 10 raised to minus 3 ঠিক আছে আচ্ছা আমরা বার করতে কইতাছে ফাইন্ড দ্য এনার্জি স্টোর C আর V দেওয়া আছে মানে এই ফর্মুলা লাগবে বলো E equals to half CV squared half C equals to or 1.5 volts half into 2000 into 10 raised to minus 6 into 2.25 দুইটা শূন্য এখানে দিয়া দিতাছি তাহলে half 10 into 10 raised to minus 6 into 225 দুইটা শূন্য দিয়া দিছি দুই দিয়ে কাটলে 5 into 10 raised to minus 6 1125 আরে এখানে তো দুইটা শূন্য দিছি 20 হবে 20 দিয়ে দিলে 10 মানে 2250 into 10 raised to minus 6 joule तो इधर स्टैंडर्ड फॉर्मूला में लिखा है हिंदी का 3 0 लो ये माने 10 raised to minus 3 माने 2.25 into 10 raised to minus 3 0 আছে minus 3 joule এই হলো এনার্জি স্টোরড ইন ক্যাপাসিটি ঠিক আছে তারপরে বার করতে কইছে পাওয়ার তাহলে পাওয়ারের ফর্মুলা হইছে ওয়ার্ক ডান বাই টাইম যেই পরিমাণ এনার্জি স্টোর হইছে থিওরিতে পাইছিলাম সেই পরিমাণ ওয়ার্ক ডান করছে তাহলে 2.25 into 10 raised to minus 3 আর টাইম হইতাছে 0.1 into 10 raised to minus 3 10 raised to minus 3 minus 3 গেল গা 0.225 হইছে watt আছে total 10 raised to minus 3 10 raised to minus 3 গেল গা আর 0.1 ও ভুল করছি 22.5 22.5 sorry 22.5 আর তো বলতাছ না তাহলে এটা কত 22.5 নেক্সট লেখো 800 picofarad capacitor picofarad মানে হচ্ছে 10 raised to minus 12 a 800 picofarad capacitor is charged by a 100 volt battery 100 volt battery full stop after some time battery is disconnected and the capacitor is then connected to another 800 picofarad capacitor full stop what is the electrostatic energy stored
কি হইছে রাখো একটা 800 পিকোফ্যারাডের ক্যাপাসিটর আছে 100 ভোল্ট ব্যাটারির সাথে কানেক্ট করছে Yes, yes. হান্ড্রেড ভোল্ট ব্যাটারির সাথে কানেক্ট করছে এটা হচ্ছে 800 পিকোফ্যারাড তাহলে ক্যাপাসিট্যান্স সি হইতাছে 800 into 10 raised to minus 12 দুটো শূন্য বাড়ায় দাও শুরু করে দাও 8 into 10 raised to minus 10 হ্যাঁ ভি হইতাছে 100 ভোল্ট ঠিক আছে এই হইতাছে ফার্স্ট কেস সেকেন্ড কেসে কি করছে তাহলে ক্যাপাসিটরের লগে ব্যাটারি লাগানো হইছে ক্যাপাসিটর চার্জ হইছে মানে কিউ বার করতে ঠিক না তাহলে কিউ ইকুয়ালস টু সিভি তাহলে 8 into 10 raised to minus 10 ভি হইতাছে 100 মানে 10 raised to minus 10 raised to 2 তাহলে 8 into 10 raised to minus 8 চার্জ হলো দেখো এইবার এই ক্যাপাসিটরটারে কি কইছে আমার আরেকটা 800 পিকোফ্যারাড ক্যাপাসিটরের সাথে কানেক্ট করছে তাহলে দুইটা ক্যাপাসিটরে যদি কানেক্ট করা হয় তাহলে কিভাবে কানেক্ট করব সিরিজ না প্যারালাল এই দেখো দুইটা ক্যাপাসিটরের নিজের মধ্যে কানেক্ট করব কেমনে কানেক্ট করব প্যারালালে যাব দুইটা ক্যাপাসিটর যখন নিজের মধ্যে কানেক্ট করবা তাহলে প্যারালাল মানে নেক্সট হয়ে গেছে না এই একটা আর তাহলে প্যারালালি কানেক্ট করা হয়েছে ঠিক আছে দুইটাই 800 পিকোফ্যারাড ক্যাপাসিট্যান্স দুইটারই 800 পিকোফ্যারাড এবার কি কোশ্চেন চার্জ ক্লাস में देखो বাইরে যাবে 800 পিকোফ্যারাড ক্যাপাসিটরের লগে কানেক্ট করছে এইটার মধ্যে চার্জ আছে এতটুকু এইবার এইটা আর এইটা কানেক্ট করছে এইবার কি কমে তো বেড়ে যাবে আর ক্যাপাসিট্যান্সের কথা কওয়া হইতাছে না চার্জের কথা কওয়া হইতাছে সেমই হবে এটার মধ্যে 8 ইনটু ওইটা প্রথমটা এটার মধ্যে চার্জ আছে 8 ইনটু 10 raised to minus 8 কুলম এটার মধ্যে চার্জ নাই অক্ষর এটা কইছে নি মানে এটার মধ্যে চার্জ কত আছে এটার ক্যাপাসিট্যান্সের কথা কইছে ক্ষমতা এতটুকু তাহলে এবার এটার মধ্যে চার্জ কতটুকু বাই করতে না কেমনে প্যারালালে কানেক্ট করছি তাহলে তারা কি করব একটা হট বডি আর কোল্ড বডি মনে করো চার্জ ডিস্ট্রিবিউট চার্জ ডিস্ট্রিবিউট হইব কেমনে দুইটার ক্যাপাসিট্যান্স সেম ঠিক আছে চার্জ ডিস্ট্রিবিউট হইব ইকুয়াল ঠিক আছে তাহলে যেহেতু দুইটার ক্যাপাসিট্যান্স সেম ছবিটা আঁকছো
কেন দেখো হইছে দেখো তাইলে এটার চার্জ যদি Q1 হয় এটার যদি Q2 হয় তাহলে Q1 equals to Q2 তোমার হইব 8 into 10 raised to minus 8 by 2 মানে দুইটার মধ্যে 4 into 10 raised to minus 8 কুলম্ব চার্জ স্টোর হইছে যেহেতু ক্যাপাসিট্যান্স এটা দিয়া লেখা লইবা যে তাহলে both have equal capacitance এই কারণে চার্জ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড কারণ কি প্যারালালে ভোল্টেজ সেম থাকে ঠিক আছে যেমন দেখো প্রথমটার কথা যদি কই Q1 equals to C1V Q2 equals to C2V ঠিক আছে দুইটারই V সেম ঠিক আছে তাহলে V যদি সেম হয় তাহলে V equals to এটার থেকে Q1 by C1 আর এটার থেকে V Q2 by C2 তাহলে Q1 by C1 equals to Q2 by C2 মানে C1 তাহলে C2 by C1 is equal to Q1 by Q2 আবার C2 C1 ও তো সেম দুইটার ক্যাপাসিট্যান্স সেম না সেম তো তাহলে এইটার রেশিও কত হইব 1 হইব হ্যাঁ 1 হইব তো দ্যাট মিন্স Q1 equals to Q কথা বুঝুনি তাহলে চার্জ ডিস্ট্রিবিউশন এটা কেমন হইছে বুঝছো তো C2 আর C1 সেম এখানে আরেকটা লাইন দিয়ে বাড়াই দিতে পারো C2 by C1 যেহেতু C1 C2 সেম তাহলে এটা 1 হয়ে গিয়ে Q1 equals to Q2 ঠিক আছে বুঝিয়ে যাবেটা এবার কইছে আমরা জানতে চাইছে কি এবার এটার মধ্যে এনার্জি স্টোর হইব এটার মধ্যে এনার্জি স্টোর হইব তাহলে ভি তো নাই ভি নাই তাহলে আপনার এটা দিয়া করতে হবে তাহলে এইটার মধ্যে এনার্জি স্টোর হইছে U1 মানে Q স্কয়ার বাই 2C এবার শুনো এটার Q1 দিছিলাম আর U2 হইব Q2 স্কয়ার বাই 2C নেট কি হইব U1 প্লাস U2 তাইলে 1 বাই 2C সরাই দাও Q1 স্কয়ার প্লাস Q2 স্কয়ার ঠিক নেই Q1 Q2 তো সেম তাহলে 1 বাই 2C Q1 Q2 যেহেতু সেম 2Q1 লিখতে পারি 2Q1 স্কয়ার 2 2 কাটা গেল এবার Q1 কত 4 into 10 raised to minus 8 whole square by capacitance হইতাছে 800 into 10 raised to minus 12 ঠিক আছে তাহলে 4 into 4 into 10 raised to minus 16 আর নিচে 800 into 10 raised to minus 12 তাহলে এটা উপরে গেল গা তাহলে 4 into 4 by 800 into 10 raised to minus 4 উপরে গেছে তাহলে এখান থেকে আরো করুন যায় আরো দুইটা জিরো উপরে নাও তাহলে 16 by 8 into 10 raised to minus 2 মানে 2 into 10 raised to minus 6 করে দিলে minus 2 করে যায় দুইটা জিরো ও minus 6 সরি 2 into 10 raised to minus 6 জুল হ্যালো নেক্সট লাগো এরকম টাইপেরই এক নম্বর কোশ্চেন মানে কোশ্চেনের মধ্যে তিনটা ধাপ আছে
देखो a 900 picofarad capacitor is charged by 100 volt battery, is charged by 100 volt battery. Full stop. How much electrostatic energy is stored by the capacitor? How much electrostatic energy is stored by the capacitor? এটা গেছে এক নম্বর। দুই নম্বর কইছে the capacitor is disconnected from the battery, the capacitor is disconnected from the battery and connected to another 900 picofarad capacitor. Another 900 picofarad capacitor. Full stop. What is the electrostatic energy stored by the system? तीन नंबर where has the remainder of energy gone? Where has the remainder of energy gone? দেখো অঙ্কটা প্রথম দুইটা পার্ট আগের মতো, ঠিক আছে? থার্ড পার্টটা শুধু নতুন অ্যাড হইছে, তাহলে এটা ঘরে করতে পারো। আমি এখানে তাহলে নেট এনার্জি স্টোরড হইছে 2 ইনটু আগের অঙ্কটা দেখাইতাছি, এত জুল এনার্জি স্টোরড হইছে। এইখানে যদি আমরা এনার্জি বার করি, এইটার লেখা মানে প্রথম 800 পিকোফ্যারাড রে 100 ভোল্টের লগে কানেক্ট করছো, চার্জ স্টোর হইছে, ঠিক আছে? এটার মধ্যে এনার্জি বার করে দেখি, এটার মধ্যে আমি হাফ সিভি স্কয়ার বসাইতে পারি, ঠিক আছে নি? কারণ ভোল্টেজ দেওয়া আছে। তাহলে ইউ ইকুয়ালস টু হাফ সি কত 8 ইনটু 10 রেজ টু মাইনাস 10 আর ভোল্টেজ কত 100 ভোল্ট, ভি স্কয়ার হাফ সি ভি স্কয়ার, এটা বসাইতেছি 100 স্কয়ার কি আয় এটা। তাহলে এই 2 দিয়ে 8 কেটে দিই, 4 ইনটু 10 রেজ টু মাইনাস 10 আর 10 টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে দেখো কত আইতাছে 4 ইনটু 10 রেজ টু মাইনাস 6 জুল। ইনিশিয়ালি তার মধ্যে এতটুকু এনার্জি স্টোরড আছে, পরে গিয়া কত হইছে, ঠিক আছে? তাহলে এনার্জি লস হইছে। কোন জায়গায় এনার্জি লস? এই এনার্জি লসটা কেন? এবার শুনো, আমরা ক্লাসে প্র্যাকটিক্যালে তো দেখছি যে কই ক্যাপাসিটরে চার্জ করছো, তারপরে এখানে যদি বাল্ব লাগাই, বাল্ব জ্বলে, বাল্ব জ্বলে মানে কি কারেন্ট ফ্লো হইছে। তাহলে দুইটা ক্যাপাসিটর এইটারে চার্জ করছি, এইটারে এইটার লগে প্যারালালি কানেক্ট করছি, চার্জ ফ্লো হইছে। চার্জ ফ্লো হওয়া মানে কি? কারেন্ট ফ্লো। কারেন্ট ফ্লো হওয়া মানে হিট প্রোডিউস হবে। তাহলে হিট প্রোডিউস হলে এনার্জি লস হবে। শুধু লাস্টেরটার মধ্যে লেখা রাখো, due to flow of charge means there is flow of current which produces heat energy, and this is the loss of energy. এটা পিওরলি বোর্ড পারপাস লেখা, কনসেপ্ট আছে এখানে। বোর্ড পারপাস গুলো বোর্ডের কনসেপ্ট, কিন্তু ব্যাপার স্যাপার চেঞ্জ হবে। A capacitor is charged to a potential V1. A capacitor is charged to a potential V1.
full stop. The power supply is disconnected. Power supply is disconnected and the capacitor is connected in parallel to another uncharged capacitor. The capacitor is connected. In parallel to another uncharged capacitor. Full stop. At number question. Derive the expression for the common potential. Derive the expression for the common potential of the combination of capacitors. The number question. Show that total energy of the combination is less than sum of the energy stored in them before they are connected. অনেকটা এটার মতো, ঠিক আছে? তো এখানে ডাটা দাও, এই ক্লাসে কত, এই ছবিটা লাও, এই দুইটা ছবি লাও আগের মতো, ঠিক আছে? শুধু ডাটা গুলি থাকবে, দুইটা ছবি আসতে ডাটা এই ব্যাপার আত্মই বুঝো। Dora. Akta. ফার্স্ট এটা আঁকো V1 এর ক্যাপাসিট্যান্স নিলাম C এর ক্যাপাসিট্যান্স নিলাম C2 এর ক্যাপাসিট্যান্স C plus minus that's the initial case, that is a final case. Hello? ফার্স্ট কি কইছে আমার একটা ক্যাপাসিটর আছে তারে V1 পটেনশিয়ালের সাথে কানেক্ট করছে আমি এর ক্যাপাসিট্যান্স নিছি C1 তাহলে আমরা জানি C C1 V V1 ঠিক আছে তাহলে U বার করতে পারো U হাফ CV স্কয়ার মানে হাফ C1 V1 স্কয়ার চার্জ বার করতে পারো Q ইকুয়ালস টু CV মানে এটা আমরা মনে করো চার্জ আচ্ছা C1 V এই ক্যাপাসিটর C1 ক্যাপাসিটর আর একটা ক্যাপাসিটর আছে এটা আছে আনচার্জড এবার কি করছি এইটারে এইটার লগে কানেক্ট করে দিছি তাহলে সেম আগের মতই এখান থেকে চার্জ ডিস্ট্রিবিউটেড ঠিক তো শুরু করো এটার চার্জ হইতাছে মানে 7 ক্যাপাসিটরের চার্জ নাই মানে Q2 এবার দেখো কমন পটেনশিয়ালের কথা বলছি ঠিক আছে
দুইটা ক্যাপাসিটরকে কানেক্ট করছি কেমনে প্যারালালি ঠিক তো তাহলে নেট সি নেট ক্যাপাসিটেন্স মানে সি নেট হইব আমার প্যারালালি কি হয় সিম্পলি ऐड হয়ে जाएगा C1 C2 ঠিক না তাহলে Q CV আমরা কমন পটেনশিয়াল বার করতে বলছি এই V হইতাছে Q বাই C ঠিক তো তাহলে এটার Q1 এটার Q2 এটার হইছে Q2 এটার হইছে Q1 Q1 তো আমরা জানি Q2 তো কইয়ে দিছে 0 ঠিক না তাহলে Q হইব Q1 Q2 আর নেট পটেনশিয়াল হইব C1 C2 তাহলে কমন পটেনশিয়াল দাঁড়াইলো Q2 তো 0 Q1 বাই C1 C2 আচ্ছা এখানে আরেকটু কাজ করি Q1 এর পাল্টাই দিই Q1 এর কি লাগানো যায় ওই C1 C2 আছে দেখা Q1 C1 V1 ডিভাইডেড বাই C1 C2 এটা হইতাছে কমন পটেনশিয়াল লেখা রাখো কমন পটেনশিয়াল এটা লেখো কমন পটেনশিয়াল মানে হলো আফটার কানেক্টিং প্যারালাল তার পটেনশিয়াল কি দাঁড়ায় এই গেল ফার্স্ট পোরশন শেষ কমন পটেনশিয়াল বার করলে সেকেন্ড পোরশনে কি হইছে টোটাল এনার্জি অফ দা তাহলে প্রথমে যা এনার্জি আছিল এই যে ইনিশিয়াল এনার্জি ঠিক আছে আর ইনিশিয়াল এনার্জি এটারই আছিল এটার আছিল না এটা জিরো আছিল তাহলে ইনিশিয়াল এনার্জি আছিল এটা এবার দুইটার কম্বাইন আমরা বার করতে হবে ঠিক আছে তাহলে এটা ইউ ইনিশিয়াল লিখে রাখি এটাই ইউ ইনিশিয়াল হইব ইউ ইনিশিয়াল আমার হাফ C1 V2 এবার ইউ ফাইনাল বার করতেছি তাহলে ফর্মুলা কি লাগাম হাফ C V2 ঠিক আছে তাহলে C কি হইব C হইব C1 C2 কম্বাইন করে লাইছি তো C1 C2 আর V হইব কমন পটেনশিয়াল মানে C1 V1 divided by C1 C2 whole square পুরাটা স্কয়ার ঠিক না কমন পটেনশিয়াল বলছে এবার দেখো হাফ C1 C2 into C1 C2 whole square আর উপরে C1 স্কয়ার B1 স্কয়ার এই স্কয়ার আর এটা গেল থাকলো কি C1 B1 C1 স্কয়ার B1 স্কয়ার বাই 2C1 C2 এটা হইতাছে U ফাইনাল কত করছো এইবার দেখো ইউ ইনিশিয়াল আছে এইটা ঠিক আছে এটারে মোটামুটি এইটার মতো সাজাইতাছি ঠিক আছে হাফ C1 V1 স্কয়ার বাকি থাকলো কি ইনটু C1 বাই C1 C ঠিক আছে এবার এইটা বেশি না এটা ইউ ফাইনাল এটা বেশি কারণ এটা নিচে C1 C2 দিয়ে ডিভাইড করতে থাকুক C1 এই ভ্যালুটা বেশি এই ভ্যালুটা কম অনুভব করছি তাহলে এটার রেজাল্ট কি হইব কম হইব মানে কি ইউ ইনিশিয়াল তাহলে লেখা দিবা ইউ ইনিশিয়াল গ্রেটার দ্যান ইউ
বুঝছেন? নেক্সট লেখো two capacitors of unknown capacitance C1 and C2 are connected first in series and then in parallel across a battery of 100 volt full stop. If the energy stored in two combinations is 0.045 joule and 0.25 joule respectively, determine the values of C1 and C2. Full stop. Also calculate charge on each capacitor in parallel combination. ঠিক আছে? কি কইছে দেখো, দুইটা ক্যাপাসিটর আছে C1 C2, তারপরে প্রথমে সিরিজে কানেক্ট করছে। সিরিজে কানেক্ট করার পর তার মধ্যে পটেনশিয়াল এনার্জি কত স্টোর হইছে দেয়া দিছে। তাহলে সিরিজে কানেক্ট করলে নেট ক্যাপাসিট্যান্স কি হয়? 1/Ceq 1/C1 plus 1/C2, তাহলে কি হবে? C1 plus C2 by C1 C2, তাহলে Ceq হইব C1 C2 divided by C1 plus C2, ঠিক? হলো আমরা সিরিজ, এখানে লেখা হলো সিরিজের পারপাস। ঠিক আছে? এবার সিরিজে কানেক্ট করলে পটেনশিয়াল এনার্জি কত দেয়া দিছে? 0.045 জুল। তাহলে ভোল্টেজ দেয়া দিছে 100 ভোল্ট, মানে এই ফর্মুলা লাগাবো। তাহলে U half C V square, U দেয়া দিছে 0.045 equals to half C হইতাছে C1 C2 divided by C1 plus C2 আর V হইতাছে 100 স্কয়ার। ঠিক আছে? তাহলে এক কাজ করো, বদল দিও 100 স্কয়ার। এটা নিচে আসবে না, 0.045 divided by 1 লিটার সাইক্লোসিন is equal to half C1 C2 divided by C1 plus C2 to be equal बहुत भी अच्छा দেখা যাক। এক কাজ করি, পাওয়ারে কনভার্ট করে দিই।
এটারে কি লেখা যায় 45 into 10 raised to minus 3 তখন জানি আর এটারে লেখন যায় 10 to the power 4 C1 C2 divided by C1 plus C2 ঠিক মানে নেট আইতাছে আমার 45 into 10 raised to minus 7 equals to half C1 C2 divided by C1 plus C2 আগে এটা তো দূরা গেলো সিরিজ এবার প্যারালালে আমার C E Q গিয়ে C1 plus C2 প্যারালালেও এনার্জি দিয়া দিছে আবার 100 ভোল্ট হাফ C V স্কয়ার প্যারালালে ইউ কত দিছে 0.2 half C1 plus C2 into 100 square আগের মতই করব তাহলে এটারে লেখন যায় 25 into 10 raised to minus 2 আর এটারে লেখন যায় 10 to the power 4 ওই আগের মতই চলে গেছে half C1 plus C2 ঠিক আছে তাহলে এটা দাঁড়াইবো 25 into 10 raised to minus 6 half C1 plus C2 বুঝলো এবার দেখো বুঝতে পারছো এবার দেখো is a half C1 C2 এই ভ্যালুটা বয় দেওয়া যায় না তাহলে এটা থেকে কি লেখন যায় এটা থেকে 45 into 10 raised to minus 7 আর half C1 C2 ভ্যালু হইছে 25 into 10 raised to minus 6 লগে থাকবো C1 C2 ঠিক আছে C1 C2 C1 C2 হইবো 45 into 10 raised to minus 7 divided by 25 into 10 raised to minus 6 minus 7 তাহলে C1 C2 হইলো 9 by 5 into 10 raised to minus 1 মানে C1 C2 আছে 9 by 50 ठीक है আরেকটা জিনিস লাগবো এই যে এটা আছে না এটার থেকে C1 C2 বার করব এটার থেকে C1 plus C2 C1 plus C2 হইব দেখো 50 into 10 raised to minus 2 by 10 raised to minus 6 তাহলে C1 plus C2 হইতাছে 10 raised to minus 6 লগে 50 আছে মানে 5 into 10 raised to minus 1 ঠিক নি 5 into 10 raised to minus 1 বুঝলো বাকি সব মুই চালাই শুধু এতটুকু রাখতাছি
এবার ম্যাথমেটিক্সের সাহায্য নিতে হবে C1 C2 বার করতে হবে তো C1 C2 হোল স্কয়ার নাই আমার কাছে বার করতে হবে এটারে C1 C2 হোল স্কয়ার মাইনাস 4C1 C2 লেখা যায় এটা কেমনে a minus b whole square equals to a plus b whole square minus 4ab তাহলে বাই plus 2ab minus 4ab minus 2ab মানে a minus b whole square এটা দিয়া লিখছি ঠিক আছে তাহলে c1 plus c2 হইছে 5 into 10 raised to minus 5 whole square 4 into 9 by 50 তাইলে এই যে C1 C2 বার করছি এই জায়গাটা দেখছেন কোনো পাওয়ার টাওয়ার আছে কিনা দেখি কি কপিটা C1 C2 যে বার করছি এখানে একদম পাওয়ার গায়েব হয়ে গেল C1 C2 অনেক ডিফারেন্স হয়ে যেতেছে আমরা ফার্স্ট ক্যালকুলেশন করে কি বার করছিলাম প্রথম ক্যালকুলেশন সিরিজে কি বার করছিলাম C1 plus C2 equals to how? সিরিজ ক্যালকুলেশনে কি হয়েছিল Series calculation. হ্যাঁ প্রথম CEQ C1 plus C2 divided C1. না তারপরে এনার্জি যে বার করছিলাম এখান থেকে কি হয়েছিল এটা তো কোনো ভ্যালু তো আছে না না এটাই কি আছে 45 into 10 raised to minus 3 by 10 raised to 4 equals to half C1 C2 divided by C1 plus C2. কি আছে আইছিল সিরিজে কোশ্চেন 45 45 into 10 raised to minus 3. আর এইদিকে C1 C2 থাকবো না হ্যাঁ ও কি আছে এদিকে কি আছে এদিকে তো 45 কি কইলি half C1 C2 এদিকে হাফ C1 C2 উপরে কি C1 C2 C1 C2 আর নিচে C1 plus C2. C1 plus C2 এটা কত হইছে 45 45 into 10 raised to minus 3 10 raised to minus 3 3 divided by 10 raised to 4. divided by 10 raised to 10 raised to 45 into 10 raised to minus 7 তো minus 7 আচ্ছা আর এদিকে সিরিজ যখন করছিলাম তখন এই জায়গাটা কি আইছিল সিরিজের ব্যাপারটা হাফ সিবি স্কয়ার যখন করছিলাম সিরিজে ও দাও অক্ষম করে যেটা বুঝলে প্যারালাল এটা হইছে সিরিজে তো মনে লাগবে C25 into 10 raised to minus 6. এদিকে কি আছে সিরিজের এদিকে কি Half আছে C1 plus C2. উপরে Half C1 plus C2. প্যারালাল এটা বলে উপরে কি কো half C1 plus C2. উপরে C1 plus C2 হ্যাঁ equals to 25 আর C1 C2 আছে না 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 সিরিজ করতেছি না C1 C2 কই যাবে ও আচ্ছা half C1 plus divided by C1 C2. divided by C1 C2 equals to 25 into 10 raised to minus 6. 25 into 10 raised to minus 6 এটা সিরিজে আছে প্যারালালে কি আছে না পড়া half half C1 C2 C1 C2 divided by C1 plus C2. divided by C1 plus C2 45 into 10 raised to minus 45 into 10 raised to minus 10 raised to minus 7. 7 half CV square C এটা প্যারালালে তো প্যারালালে CV square প্যারালালে এইরকম C1 C2 করতে যাইতেছে যা আছে প্যারালালে C কি C1 plus C2 ঠিক আছে প্যারালালে C1 plus C2 তাহলে হাফ CV স্কয়ার তাহলে হাফ C হইতাছে C1 plus C2 C1 C2 তো থাকা প্যারালাল তুমি ভুল লেখছো
প্যারালালে আমরা ভুল লিখছি ও ও এই কারণে তো প্যারালালে তো হাফ সিবি স্কয়ার হইবে হাফ c1 c2 আর b স্কয়ার হইতাছে 100 স্কয়ার 100 স্কয়ার আর এদিকে এনার্জি দেওয়া আছে কত এনার্জি দেওয়া আছে কত 0.045 জুল আর প্যারালালে 0.25 0.045 জুল বন্ধু নো 0.25 জুল 0.25 এইবার তাইলে এইখান থেকে 0.25 ডিভাইডেড বাই 1 লেখা চারটা শূন্য is equal to half c1 plus c2 এটা কি দাঁড়াইতাছে এটা 25 into 10 raised to minus 2 আর এটা 10 raised to 4 half c1 c2 ঠিক আছে এখানেই ভুল হয়েছে 25 into 10 raised to minus 6 half c1 plus c2 ঠিক আছে আচ্ছা এটা ছিল সিরিজে তাইলে এই জায়গার বদলে আমি কত বসাইতে পারি 25 into 10 raised to minus 6 এটার জায়গায় এটা কাটবো তুমি এটাও ভুলেছিলে আমরা সিরিজের জায়গায় প্যারালাল বের বসাইছি এটাতে 40 এর 0.045 জুল দেব 45 into 10 raised to minus 7 এটা কত 45 into 10 raised to minus 7 এটা ও সিরিজে 45 into 10 তুমি ভুল বলতে এটা 45 into 10 raised to minus 7 এটা এখানে হ্যাঁ 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 45 into 10 raised to minus 7 10 raised to minus 7 সেম তো লাস্ট তো সেমই আছে c1 c2 যাবে হইছে দেখ আবার করতেছি লাইন সিরিজ চেক করিস সিরিজে 1 by c e cube 1 by c1 plus 1 by c2 that means c1 plus c2 c1 c2 তাহলে c e cube হলো c1 c2 by c1 plus c2 খেয়াল রাখিস ভুল হলে হয় তাহলে u equals to half cv square u with us 0.045 joule half c with us c1 c2 divided by c1 plus c2 into 100 square 100 square এ এদিকে নিয়াম তাহলে এটা হইব 45 into 10 raised to minus 3 আর এটা হইব 100 এদিকে 10 raised to 4 half c1 c2 divided by c1 plus c2 তাহলে এটা হইব 45 into 10 raised to minus 7 equals to half c1 c2 divided by c1 plus c2 পুরো এদিকে পাঠাই দিবাস 90 into 10 raised to minus 7 c1 c2 divided by c1 plus c2 এটার আর একটু শর্ট করে দেই 9 into 10 raised to minus 6 এই হলো সিরিজে c1 plus c2 এই হলো সিরিজ এবার প্যারালালে কি u equals to half cv square u আছে 0.025 ঠিক 0.025 না 0.25 0.25 half c with us c1 plus c2 b with us 100 square তাহলে এটা 25 into 10 raised to minus 2 by 10 raised to 4 equals to half c1 plus c2 তাহলে এটা হইব 10 raised to minus 6 আর 2 দিয়া মাল্টিপ্লাই করে দিতাছি 50 into 10 raised to minus 6 is equal to c1 plus c2
এটা আছে 9 * 10 raised to -6 আর এটা আছে 50 * 10 raised to -6 থাকো। এবার এটারে এখানে না বয় দিতেছে C1 C2 এই যে এখানে না বয় দিতেছে ঠিক আছে। তাহলে কি হইব 9 * 10 raised to -6 is equal to C1 C2 divided by 50 * 10 raised to -6 তাহলে C1 C2 হইব 450 * 10 raised to -12 এই হলো C1 C2 আগের বার এখানেই বলেছি ঠিক আছে। এই হলো C1 C2 আর C1 + C2 বার করছি নি এই যে C1 + C2 এটা বার করে রাখছি ঠিক আছে। এইবার যাইতাছি বুঝি এবার এই জায়গাটি এইগুলি আর দরকার নেই। নেক্সট এবার C1 - C2 লাগ C1 - C2 হোল স্কয়ার তাহলে C1 + C2 হোল স্কয়ার মাইনাস 4C1 C2 ঠিক। C1 + C2 50 * 10 raised to -6 হোল স্কয়ার আর এটা 4 * 450 * 10 raised to -12 তাহলে এটা হইব 50 2500 * 10 raised to -12 আর এটা হইব 1800 * 10 raised to -12 তাহলে হইব 700 * 10 raised to -12 এটা হইতাছে C1 - C2 হোল স্কয়ার ঠিক আছে। তাহলে C1 - C2 এটা হইব রুট করতে হইব আচ্ছা এটারে 7 * 10 raised to -10 করে দেব দিয়া রুট করে দেব তাহলে C1 - C2 এটা রুটের বাইরে হইব 10 raised to -5 7 এর রুট করলে কত হয় রুট 7 2.3 এর মত হইব দেখো 2.6 তাহলে এটা হলো C1 - C2 হলো 2.6 আর C1 + C2 কত দেয় হিসাব করতে পারতাম না 10 raised to -6 আছে তাহলে এটার পাওয়ারও -6 করতে হবে তাহলে পাওয়ার -6 করতে গেলে C1 - C2 তাহলে পাওয়ার মানে into 10 raised to -1 করতে হবে মানে এটারে ডিভাইড করতে হবে ডিভাইড 10 into 10 করতে হবে ডিভাইড 10 into 10 ডিভাইড 10 এর লিগা না ডিভাইড 10 এর লিগা -6 হইব দ্যাট 10 raised to -5 into 10 divide 10 এই divide 10 এর লিগা পাওয়ার 10 raised to -6 হইব into 10 এর লিগা 26 হইব তাহলে C1 - C2 এটা হইব 26 into 10 raised to -6 হইলো C1 - C2 C1 + C2 জানি তাহলে C1 + C2 equals to 50 into 10 raised to -6 আর C1 - C2 is a 26 into 10 raised to -6 2C1 equals to 76 into 10 raised to -6 C1 হইব 38 into 10 raised to -6 এত ক্যাপাসিট্যান্স প্যারা আর C2 হইব 50 থেকে বাদ দাও 12 into 10 raised to -6 প্যারা C1 C2 value C1 C2 value ঠিক আছে C1 C2 আর কি বার করতে হইছে চার্জ Q equals to CV তো মানে প্রথমটা লিখা Q1 হলো C1V 38 into 10 raised to -6 আর ভোল্টেজ আছে 100 ভোল্ট
মানে 38 into 10 raised to minus 4 কুলম আর C2b মানে Q2 এটা হইব 12 into 10 raised to minus 4 কুলম ঠিক আছে আরেকটা টপিক রইল রিডিস্ট্রিবিউশন অফ চার্জেস এটা নেক্সট ডেতে